হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2023-এ এক্সপেক্টেড কাট অফ সম্বন্ধে, বা কতর উপরে পেলে তোমরা সেফ জোনে থাকবে সেটা সম্বন্ধে। 2 নম্বর, কত ভ্যাকেন্সি এবারে আসতে চলেছে সেই সম্পর্কে। 3 নম্বর, কবে এক্সামটা কন্ডাক্ট করানো হবে সেটা সম্বন্ধে। 4 নম্বর, বিগত বছরে ক্লার্কশিপে কত কাট অফ গেছে সেটা সম্বন্ধে। এবং 5 নম্বর, বিগত বছরে কত ভ্যাকেন্সি ছিল এবং কত সংখ্যক ক্যান্ডিডেটদের প্রিলিমিনারি কোয়ালিফাই করানো হয়েছিল সেটা সম্বন্ধে। তো স্টার্ট করা যাক। দেখো, যে কোনো পরীক্ষার কাট অফ ঠিক করা হয় এই 3টে প্যারামিটারের দ্বারা। 1 নম্বর, নাম্বার অফ সিটস। যদি সিটসের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে কাট অফ কম যায়, এবং সিটসের সংখ্যা কম থাকলে কাট অফ বেশি যাবে। 2 নম্বর, পেপার লেভেল। যদি ইজি লেভেলের পেপার হয় সেক্ষেত্রে কাট অফ বেশি যাবে, এবং যদি পেপারটা ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে কাট অফ কম যাবে। 3 নম্বর, রেগুলারিটি, অর্থাৎ পরীক্ষাটা কি প্রত্যেক বছর কন্ডাক্ট করানো হচ্ছে না অনেক বছর অন্তর অন্তর কন্ডাক্ট করানো হচ্ছে। যদি প্রতি বছর কন্ডাক্ট করানো হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর চাপ কম থাকবে এবং কাট অফ কম যাবে, এবং যদি কিছু বছর গ্যাপে গ্যাপে কন্ডাক্ট করানো হয় সেক্ষেত্রে কাট অফ বেশি যাবে। এর আগে কিন্তু পিএসসি ক্লার্কশিপ 2019-এ কন্ডাক্ট করানো হয়েছিল। বর্তমান 2023-এ নোটিফিকেশনটা এসেছে, তো আমরা ধরে নিতে পারি কাট অফ বেশি যাবে। আমি এই 3টে প্যারামিটারের উপর ভিত্তি করে একদম নির্ভুল অ্যানালিসিস করেছি। তোমাদেরকে অনুরোধ করব শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। দেখো, পিএসসি ক্লার্কশিপ 3টে স্টেপের মাধ্যমে কমপ্লিট করানো হয়। ফার্স্ট, প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের হয়। 2 নম্বর, মেন্স, অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারের যে পরীক্ষাটা 50 ইংলিশ 50 বেঙ্গলি টোটাল 100 নম্বরের কন্ডাক্ট করানো হয়। এবং 3 নম্বর, টাইপিং টেস্ট। এটা জাস্ট কোয়ালিফাইং নেচারের হয়, বাংলা অথবা ইংরেজিতে টাইপিং এর জন্য দরকার পড়ে। এবং যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় সেটা প্রিলিমিনারি এবং মেন্স এর নাম্বার যুক্ত করি মেরিট লিস্টটা তৈরি হয়। আজকের ভিডিওতে প্রিলিমিনারিতে কত কাট অফ যেতে পারে সেই জিনিসটা আমি আলোচনা করব। দেখো, লাস্ট 2019-এ পিএসসি ক্লার্কশিপটা কন্ডাক্ট করানো হয়েছিল। এই যে ডাটাগুলো আমি তুলে ধরেছি সেগুলো কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, সেই ডাটাগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। দেখো, 2019-এ ভ্যাকেন্সি ছিল 7227টি, এবং প্রিলিমিনারিতে কোয়ালিফাই করানো হয়েছিল 66,492 জনকে, অর্থাৎ প্রায় 9.2 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল। 7227-এর সাথে 9.2 গুণ করলে এই ফিগারটাই আসে। এরপর প্রিলিমিনারি অর্থাৎ 100 নম্বরের মধ্যে কত কাট অফ গেছিল আমরা দেখে নিই। জেনারেলদের কাট অফ গেছিল 65, ওবিসি এর কাট অফ গেছিল 43, ওবিসি বি এর কাট অফ গেছিল 56.33, এসসিদের কাট অফ গেছিল 48.67, এসটিদের কাট অফ গেছিল 29.67। এইবার যে প্যারামিটার গুলো বললাম তার উপর অ্যানালিসিস করে আমি এই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি। পিএসসি অফিসার মারফত খবর পাওয়া যাচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবছরে 6000 বা তার আশেপাশে বেরোতে চলেছে। তো সেই জন্য আমি এক্সপেক্টেড লিখে দিয়েছি। যদি বাড়ে তাহলে কাট অফটা তুলনামূলক কম যাবে, এবং যদি কমে তাহলে কাট অফটা যেটা আমি আইডিয়া দিয়েছি তার চাইতে বেশি যাবে। এবং যদি পেপারের লেভেলটা আগের বারের মতো সেম হয় তার উপর কিন্তু এই কাট অফ যেটা আমি প্রেডিকশন করেছি সেটা যাবে। তো যদি এর আগের বারের মতো সেম সংখ্যক ক্যান্ডিডেটদের প্রিলিমিনারি কোয়ালিফাই করানো হয় সেক্ষেত্রে কোয়ালিফাই হবে 55,200 জন। 6000-এর সঙ্গে 9.2 গুণ করলে 55,200 হয়। এবার আউট অফ 100 প্রিলিমিনারিতে কত কাট অফ যাবে। দেখো, আমি অ্যানালিসিস মারফত আগের বারে যেহেতু ভ্যাকেন্সি ছিল তুলনামূলক বেশি 7227, এবারে 6000 ধরে, এবং রেগুলারিটি অনেক বছর পর হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে
অ্যানালিসিস করতে পারছি যে জেনারেলের 74 কাট অফ যাবে। 74 পাওয়া মানে তোমরা সেফ জোনে আছো। চেষ্টা করো এর চাইতেও বেশি করতে, তাহলে তোমরা মেন্স পরবর্তী যে ফাইনাল মেরিট লিস্ট, এটা তো প্রিলিমিনারি এবং মেন্সের নাম্বার দুটো যোগ করেই বেরোবে, তো তোমাদের পরবর্তীর দিকে সুবিধা হবে। ওবিসি এ এর কাট অফ যেতে পারে 55, ওবিসি বি এর কাট অফ যেতে পারে 69, এসসির 61, এসটির 47। এই নাম্বার থাকলে তোমরা, আমার অনুমান যে অবভিয়াসলি মেন্সের জন্য কোয়ালিফাই করছো। এবার চলে আসা যাক এক্সাম ডেটে। দেখো, ফর্ম ফিল আপটা হচ্ছে 8ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2023-এ। এবার পিএসসির দ্বারা অ্যারেঞ্জমেন্ট করতে অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস অর্থাৎ 30 থেকে 45 দিন সময় লাগবে। এইবার পিএসসির দ্বারা ফুড এসআইও কন্ডাক্ট করানো হয়, মিসলেনিয়াসও কন্ডাক্ট করানো হয় এবং এই দুটোরও বিজ্ঞপ্তি কয়েক মাস আগেই পাবলিশড হয়েছে। যেহেতু আগে পাবলিশড হয়েছে, তো অবভিয়াসলি আগে ফুড এসআই, তারপর মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ কন্ডাক্ট করানো হবে। এই যুক্তি যদি ভেবে দেখা যায়, তাহলে তোমাদের এপ্রিল বা মেতে হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। তবে এখন থেকেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলা দরকার। আমাদের অফলাইন ব্যাচ সবেমাত্র শুরু হবে, যেখানে প্রিলিমিনারি ক্র্যাক করার জন্য সিলেবাস ভিত্তিক পড়ানো হবে এবং তার সাথে ডেসক্রিপটিভের জন্য সুব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি অফলাইন সেন্টারে আসতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, তোমরা ফোন করে জেনে নিতে পারো ডিটেলস কোর্সটা সম্বন্ধে। আমাদের অফলাইন সেন্টার হুগলি ডিস্ট্রিক্টের বৈছির কাছে পেটে রয়েছে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি যে সমস্ত ডাউট তোমাদের সৃষ্টি হচ্ছিল অবভিয়াসলি ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সরকারি চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।